আমি করব ভোলা মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আলু কেটে নিয়েছি আর ভোলা মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। লবণ আর হলুদটা আমি ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। ভালো করে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেব। সব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেব। আদা রসুনটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে দেবো। মশলাটা কষে নেবো। আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে দেবো। আলুটা ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো।
রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে সময় থাকে তাহলে ঠান্ডা জল দিয়েই করবে, আর গরম জলটা দিলে স্বাদটাও ভালো হয়। ঝোলটা আপনারা কম বেশি করে নেবেন। আমি এবার 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।